আইপিএল নিলামের বিগ মঞ্চে যখন কলকাতা সিউ বেঙ্কি মাইসুর ও হেড কোচ অভিষেক নায়ারের মধ্যে হ্যান্ডশেক হয়, ঠিক তখনই স্ক্রিনে বেঁচে ওঠে একটি নাম, মোস্তাফিজুর রহমান। নাম ওঠার সঙ্গে সঙ্গে বদলে যায় নিলামের আবহ। শুরু হয় এক রুদ্ধকর শ্বাসরুদ্ধকর লড়াই। 4 মিনিটের টাংটাম লড়াই, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অকশন টেবিল যেন রণক্ষেত্রে পরিণত হয়। চেন্নাই ও দিল্লির সঙ্গে তুমুল লিডিং যুদ্ধের পর শেষ পর্যন্ত দৃশ্যপটে আসে কলকাতা টিম ম্যানেজমেন্ট, হেড কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ টিম সাউদি এবং সিউ বেঙ্কি মাইসুর একসাথে সিদ্ধান্ত নেন যে শেষ পর্যন্ত লড়াইয়ে যাওয়া। ফিডিং টামে 9 কোটি 20 লাখ রুপিতে এই মূল্যে কলকাতা দলে টেনে নেয় বাংলা তারকা পেসারকে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে ওঠেন মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএল নিয়ে শুরু থেকে ছিল অনিশ্চয়তা, কারণ পুরো আসরের জন্য বিসিবি এনসিউ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত ছিল না। এই কারণে নিলামে থাকা সত্ত্বেও 7 জন বাংলাদেশি ক্রিকেটারে নিয়ে সংশয় ছিল দলগুলোর মধ্যে। 2 কোটি রুপি ভিত্তিমূল্যে নাম ওঠে প্রথম ঢাকা চেন্নাইয়ের দিক থেকে, পাল্টা ব্লিড করে দিল্লি। 2 ফ্রাঞ্চাইজিতে আগে খেলেছেন মুস্তাফিজ, ফলে তার মূল্য আরও বাড়তে থাকে। 2 দল মিলে দাম তোলে 5 কোটি 40 লাখ রুপি পর্যন্ত, কিন্তু দিল্লির পার্স সীমাবদ্ধ হয়ে পড়ায় সেখানে তারা পিছিয়ে যায়। চলে চেন্নাই ও কলকাতার মুখোমুখি ব্রিডিং। স্টিফেন ফ্লেমিং সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ আসে কলকাতায়। চলতি বছরের মাঝামাঝি দিল্লি ক্যাপিটালসে 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। মাত্র 7 মাসের ব্যবধানে নিজের সেই রেকর্ড নিজেই ভেঙে ফেললেন। নিলামে মোস্তাফিজের পর কেবল তাসকিন আহমেদের নাম ওঠে। এই নিলাম শুধু এক ক্রিকেটারের দল পাওয়া না, এটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক গর্বের অধ্যায়। কাটাল গোস্টার আবারও প্রমাণ করলেন বিশ্ব ক্রিকেটে তার চাহিদা কতটা শক্তিশালী।